চাষের মধ্যে যুক্ত থাকে। বন্ধুরা, অনেকদিন আগে দেখিয়েছিলাম, যেটা ছিল হচ্ছে পলাশের বীজ। সেই পলাশের বীজগুলোর থেকে এখানে চারা তৈরি করার প্রাথমিক যে ধাপ, সেটা হচ্ছে একদম মাদার বেডে সিডলিংস তৈরি হবে, সেটার প্রক্রিয়া শুরু করেছি। এরপরে চারা হবে, মোটামুটি গোটা 20 চারা এখানে হবে। তো সেগুলো যার যার আগ্রহ আছে নেওয়ার জন্য কমেন্টসে জানাবেন, আমি তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, একদম বিনামূল্যে, কোনো রকম পয়সা লাগবে না। আমার শুধু উদ্দেশ্য পলাশ ফুলে ভরিয়ে দেবো আমাদের এই শহরটাকে, এটাই আমার একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আর তার সাথে বৃক্ষায়ন এবং সবুজায়ন। এর আগে দেখিয়েছিলাম এই যে বীজগুলো, মনে করে থাকবেন। একটা ট্রাই করলাম, ওই সময়ই একটা গাছ বীজ লাগিয়েছিলাম, যেটা অলরেডি এই যে দেখা যাচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে। দেখলাম যে ঠিক আছে, এটা জার্মিনেশন হবে। এই যে বটের বীজ নিয়ে এসেছিলাম, দিয়ে এই যে বট বৃক্ষ হয়েছে। এই ছাতিম গাছও কিন্তু হয়েছে, এগুলো সবই দেওয়ার মতন। এই যে হয়েছে বকুল গাছ, এগুলো তো সব জবার কাটিং আছে, বগনভিলিয়ার কাটিং। তো মূল বিষয়টা হচ্ছে যেগুলো আমি চারা করেছি তার মধ্যে হচ্ছে যে বকুলের চারা, ছাতিমের চারা, আর এই হচ্ছে পলাশ। এগুলো মোটামুটি 1 মাসের মধ্যে বাড়িতে লাগানোর উপযোগী হয়ে যাবে বলে আমার মনে হয়। মানে বর্ষা থাকতে থাকতে এগুলো নিয়ে বাড়িতে রোপণ করতে হবে।